এই মুহূর্তে পাওয়া আজকের সর্বশেষ শীর্ষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জানাবো নিষিদ্ধের আবেদন প্রত্যাহারের চেষ্টায় জামায়াত, থাকছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যশোরে 2 সমন্বয়কের পদত্যাগ। জানাবো জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে গাজীপুরে 2 গ্রুপের সংঘর্ষ, গুলি, ভাঙচুর, অগ্নিসংযোগ। এবং আর থাকছে সরকার পতনের পর প্রথম মুখ খুললেন ব্যারিস্টার সুমন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 5 আগস্টের পট পরিবর্তনের পর ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয়গুলো সচল করা সহ স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই মুহূর্তে দলটির সব মনোযোগ দুটি বিষয়। এর একটি নির্বাচন কমিশনে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাওয়া এবং দল নিষিদ্ধের আদেশ প্রত্যাহার। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে, নিবন্ধন ফিরে পেতে জামায়াত আইনি প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে নির্বাহী আদেশে দলের নিষিদ্ধ ঘোষণার আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দ্রুত প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মহলে তৎপরতা চালাচ্ছে জামায়াত। জামায়াতের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, নিষেধাজ্ঞা ও নিবন্ধন দুটি বিষয়ে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিতে ইতিমধ্যে হাইকোর্টের এক আইনজীবী নিযুক্ত করা হয়েছে। তিনি সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে মধ্যস্থতা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্যতম সমন্বয়ক পদ ছাড়লেন 2 শিক্ষার্থী। সোমবার 19 আগস্ট মাসুম বিল্লাহ ও জেসিনা মুর্শিদ নামে 2 শিক্ষার্থী তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে সমন্বয়ক পদ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। নিজেদেরকে সমন্বয়ক পদ থেকে সরিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা ও সমন্বয়ক পদ ব্যবহার করে কেউ কুকর্ম করলে তার বিরুদ্ধে প্রতিবাদ করার ঘোষণা দেন। এর আগে গেল বৃহস্পতিবার 15 আগস্ট মাসুম বিল্লাহ ও জেসিনা মুর্শিদ সহ কয়েকজন শিক্ষার্থী যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অন্য এক সমন্বয়ক রাশেদ খানের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচি অমান্য করা সহ যশোরের বিভিন্ন স্থানে সমন্বয়ক পরিচয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলসহ নানা অভিযোগ তুলে গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ এবং যশোরবাসীকে সতর্ক করেন। জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে সোমবার সকালে গাজীপুরের দক্ষিণ শালনা এলাকায় 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় 15টি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা 11:30টায় গাজীপুর মহানগরীর দক্ষিণ শালনায় ইউটা ফ্যাশন লিমিটেড কারখানার জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সমর্থক শতাধিক লোকের একটি মোটরসাইকেল বহর ওই গার্মেন্টস কারখানার সামনে যায়। তাদের নেতৃত্বে ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি রোকনুজ্জামান শুক্কুর। অপরদিকে ওই গার্মেন্টস কারখানার বর্তমান জুট ব্যবসায়ী শহীদের সমর্থনে অপর একটি গ্রুপ সেখানে আগে থেকেই অবস্থান করছিল। এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হলে গুলির মুখে শহীদের গ্রুপ টিকতে না পেরে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া 15টি মোটরসাইকেল জ্বালিয়ে দেন রনি সমর্থকরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে গাজীপুর মেট্রো সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি শুনেছি, কিন্তু থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। এদিকে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে বিবদমান উভয় পক্ষের কেউ ফোন রিসিভ করেননি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা ঘাড় ঢাকা দিতে শুরু করে। সামাজিক মাধ্যম থেকে সর্বত্র কৌতূহল, কোথায় আছেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। এবার অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তা দিয়েছেন ব্যারিস্টার সুমন। সেখানে দাবি করেন, শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজের অবস্থান যথাযথভাবে বোঝাতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। সরকার পতনের পর
রং বদলে ফেলেছেন আলোচিত এই সাবেক সংসদ সদস্য। ভিডিওতে সুমন বলেন, আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হলো আমি আপনাদের বোঝাতে পারিনি। আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন, আমার কাছে যারা প্রত্যাশা করছেন সবার কাছে দুঃখ প্রকাশ করছি। গত 15 বছর দেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে নিজেকে অন্যতম বলেছেন ব্যারিস্টার সুমন।